আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে নদিয়ার তেহট্ট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে পলাশীপাড়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন তেহট্ট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মণ্ডল, সহসভাপতি রণতা প্রসাদ বোস, ব্লক যুব সভাপতি আতাউর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের বিবেক বুদ্ধি অনুসারে যেটা সত্যি বলে মনে হবে আপনারা সেটাই বলবেন। যদি মনে করেন যে এই হত্যাকাণ্ডের পিছনে তৃণমূল কংগ্রেসের কোনো হাত আছে, তাহলে সেটা আমরা মূর্খের স্বর্গে বাস করি। একটা মানুষকে খুন করা, সে যে মানুষটাই হোক, একটা মহিলাকে ধর্ষণ করা, এটা কখনো কোনো ধর্মে হয়নি, এটা মানবতায় নেই, মনুষ্যত্বে নেই। যারা আমাদের গায়ে কালি লেপনের চেষ্টা করছেন তাদেরকে বলি, এটা একটা ঘটনা ঘটে গিয়েছে। কেন? ঘটনাটা যারা ঘটিয়েছেন আমরা তাদেরকে মানুষ করতে পারিনি। যেহেতু তারা আমাদের সমাজের মানুষ, আমরা তাদের মানুষ করতে পারিনি, তার দায়টা আমাদের মানে তৃণমূল কংগ্রেসের নয়, এ দায় প্রতিটা পশ্চিমবঙ্গবাসী। আমরা বহু ক্ষেত্রে দেখছি এমন ঘটনা ঘটে যাচ্ছে, বলতে লজ্জা লাগে। আমরা অনেক সময় খবরের কাগজের মারফত জানতে পেরেছি বাবা পর্যন্ত মেয়েকে ধর্ষণ করে বসে থাকছেন। বাবা চাকরি করেন, বাবা মারা গেলে ছেলে চাকরি পাবে বলে বাবাকে ছেলে খুন করে দিচ্ছে। নাবালিকা, একেবারে নাবালিকা যারা, আমাদের এই থানাতেও ঘটেছে, গণধর্ষণ করছে এবং নিজেদের আত্মীয়ের মধ্যে গণধর্ষিতা হচ্ছে। এর পেছনে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ কোনো কালে ছিল না। সিপিএম এর আমলেও ধর্ষণ হয়েছে, কিন্তু সিপিএম এর পদটা হয়নি। মানুষ বিকারগ্রস্ত হয়েছে, মানুষের মানবিক মূল্যবোধ হারিয়ে গিয়েছে, দ্রুত হারিয়ে যাচ্ছে, যে কারণে মানুষ এই সমস্ত জঘন্য কাজে লিপ্ত হচ্ছে। আর আমরা রাজনৈতিক দলের প্রতি সেই দায়িত্বটাকে সমর্পণ করে দিয়ে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাদের কর্তব্য শেষ বলে আমরা মনে করছি। এইভাবে যদি আমরা পারস্পরিক দোষারোপে চালাতে থাকি তাহলে আমাদের কিন্তু আসলে লোকসান হয়ে যাবে। কারণ সমাজ শেষ হয়ে যাচ্ছে, মানুষের মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছি, নানান অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছি। সামাজিকভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যাতে একটি মানুষও এইরকম অপকর্ম করবার সাহস না পায়। এই জন্যই আমাদের আজকের এই বিক্ষোভ সভা। এবং আপনারা বিশেষ করে অবগত রয়েছেন যে বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমরা এই পলাশীপাড়া রাজপথে মানুষকে জানান দেওয়ার জন্য এই অবস্থান বিক্ষোভ করছি। আপনারা সেটা জানেন যে কলকাতার যে কলকাতা আরজিকর হাসপাতালে চিকিৎসক খুন, সেই চিকিৎসক খুন আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন থেকে আমাদের দলনেত্রী অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত শোকাহত। তিনি সেদিনই বলেছিলেন যে এই ধরনের যে জঘন্যতম বা এই ধরনের যে নোংরা ঘটনা, এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা দোষ করেছে তাদেরকে অবিলম্বে চিহ্নিতকরণ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে এদের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে এসে এদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। সেদিন কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই জনসম্মুখে ঘোষণা করে দিয়েছিলেন এবং আমরা এটা দেখেছিলাম। আমাদের যিনি দলনেতা এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও প্রেস মিডিয়ার মধ্যে দিয়ে মানুষকে বলতে চেয়েছেন যে এই ধরনের যারা নোংরা এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন অবিলম্বে তাদেরকেও কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। তার কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চায় যারা এই ধরনের দোষ করেছে অবিলম্বে তাদেরকে শাস্তি পেতেই হবে। এখানে কোনো রকম আড়াল করার কোনো যুক্তি আছে বলে আমাদের মনে হয় না। কিন্তু দুঃখ লাগছে আজকে এই সম্প্রীতির বাংলায়, আজকে বাংলার যারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যারা সম্প্রীতি বিরাজমান, যারা বাংলার ঐক্য এবং সম্প্রীতিকে বজায় রেখেছে, আর আজকে আমরা লক্ষ্য করতে পারছি বিরোধীরা আজকে সিপিএম বলুন, আজকে বিজেপি বলুন, আজকে ঘোড়া জলে তারা মাছ ধরতে চাইছে, আজকে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার চেষ্টা করতে চাইছে। তারা বাংলাদেশের সুশ্রী পেয়ে মনে করছে পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাবে, এমন একটা ন্যাক্কারজনক বিরোধীরা আজকে চক্রান্ত করছে। আজকে বিরোধী রাম শ্যাম যদু মধু সবাই এক হয়েছে। আমরা
তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। নির্বাচনে তাদের আসন বাংলার মানুষ দেয়নি, কিন্তু এই ধরনের নোংরা করে যারা ধর্মীয় বিভাজন টেনে নিয়েছে, গত কয়েকদিন আগে পলাশীপাড়ার এখানকার বিজেপি নেতারা যারা মিছিল করছিল, আমি এখানে ছিলাম, দাঁড়িয়ে শুনছিলাম। এখানকার বিজেপি নেতারা বলছে যে দেশের হিন্দু মহাজোট এক হও। এই ধরনের যারা ধর্মীয় ভাবাবেগে আঘাত এনে মিছিল করে, সেই সমস্ত বিজেপি নেতাদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা আমাদের প্রশ্ন যে আপনারা কখনো এই ধরনের ধর্মীয় বিভাজন এনে মিছিল করবেন না। দয়া করে সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার ঐক্য সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সিক সবাই আমরা বাংলাতে একটা সহবাসস্থানের মধ্যে দিয়ে বসবাস করছি। আমরা চক্রান্তর বিরোধী। আজকে যারা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে, তার জন্য আমরা এই অবস্থানের মধ্যে দিয়ে আমরা মানুষকে জানান দিতে চাইছি যে এই ধরনের অপরাধমূলক কাজকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করে না। আজকে বিচার ব্যবস্থার মধ্যে রয়েছে, আজকে সিবিআই কে দিয়েছে। আমাদের নেত্রী বলেছিল যে রবিবারের মধ্যে সিবিআই তদন্তে যারা দোষ করেছে, দোষীদেরকে খুঁজে বার করে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। আমরা দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলছি, সিবিআই কে আমরা বলছি, আপনারা পুলিশ প্রশাসন, আপনাদের সরকারি দপ্তর বিভিন্নভাবে তদন্ত সাপেক্ষে যারা দোষ করেছে, আপনারা দোষ বার করে দোষীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আর এলাকার শুধু নাগরিক বিন্দু মানুষকে আমরা অনুরোধ করব, আজকে বিরোধীরা যারা কুচক্র সেরেছে, এই কুচক্র থেকে আপনারা কখনোই তাদের ফাঁদে পা না দিয়ে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সমৃদ্ধি, বাংলার যে সৌহার্দ্য, সেই সৌহার্দ্যপূর্ণ বাংলায় আমরা শান্তি সহবাসস্থানের মধ্যে দিয়ে বসবাস করব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।